যাচ্ছি ধানের জমির দিকে। জমির ঠিক মাঝামাঝি আমাদের সেই ধান ক্ষেত। ছোটোবেলায় যে ধান খেতে বহুত বিচরণ ছিল আমার, এবং ছোটোবেলায় বলতে তখনও তো আমরা শহরেই থাকতাম, তো যখন গ্রামে আসতাম তখন গ্রামে এলেই এই জমিগুলো দেখাশোনা আমিই করতাম। এই ধান ক্ষেতের দিকে এখন যাচ্ছি। দেখেন ধানের ফলন কত সুন্দর ফলন হয়েছে। এই ধান কৃষকের স্বপ্ন। একজন কৃষক স্বপ্ন দেখে ধানকে কেন্দ্র করে। যখন ধান হয় সেই ধান বিক্রি করে সে তার স্বপ্ন পূরণ করে। আর বাঙালির স্বপ্ন, বাঙালির খাওয়া এই ধান থেকেই হয়। তাই বাঙালিরাও স্বপ্ন দেখে ধানের, সুন্দর সোনালী ফসল ধানের ক্ষেত চারদিকে। এই ধান নিয়েই তাদের সেই স্বপ্নের বিচরণ হয় এবং স্বপ্ন পূরণ হয়। এইটা হলো আমার নিজস্ব ধান ক্ষেত। অনেক দিন পরে আসলাম। আমি মাঝে মাঝে আসি জমি জমা দেখাশোনা করার জন্য। ছোটোবেলা থেকে আমি এই জমিদাগুলো দেখাশোনা করে রেখেছি। প্রত্যেক ভিটা বাপের দেওয়া সম্পদ। এই সম্পদগুলা, বাবার দেওয়া সম্পদের দামটাই আলাদা। এটার মূল্য সবাই দিতে পারে না। বংশ পরস্পর এই সম্পদগুলো আমরা ভোগ করি, কিন্তু সেই বংশের পূর্বপুরুষদের আমরা কেউই কখনো স্মরণ করি না। সকলেরই উচিত পূর্বপুরুষদের জন্য দোয়া করা, যে তাদের রেখে যাওয়া সম্পদই আমরা ভোগ করছি। বিশেষ করে বাবা দাদা, তাদের কথা সার্বক্ষণিক মনে রাখা এবং স্মরণ করা।